আমার পাশ দিয়ে গেল, ফাসাল্লামা আলাইয়া, ওমর যাওয়ার সময় আমাকে সালাম দিল। ওমর যাওয়ার সময় উদ্দেশ্যে এখন টুপি দেখে সালাম দেয়, টুপি দেখে সালাম দেয়। নবীজি যেই দিন ইন্তেকাল করেন, মুসনাদ আহমদের হাদিস, হাদিসের রাবি হচ্ছে হযরত ওসমান। عن عثمان بن عفان رضي الله تعالى عنهم قال قال إن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم حين توفي النبي صلى الله عليه وسلم হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের তৃতীয় খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা মেয়েকে হযরত ওসমানের কাছে বিবাহ দিয়েছেন। রাসূলের জীবন দশায় হযরত ওসমানের কাছে দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম দুজন ইন্তেকাল করেছেন। রাসূল নিজের মেয়েদেরকে কবরে নামাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি একাধিক মেয়ে যদি আরো জীবিত থাকতো, 100 মেয়ে যদি জীবিত থাকতো, আর ওসমানের কাছে বিবাহ দিতাম, এক একটা করে মারা যাইতো, আমি 100টা মেয়ে ওসমানের কাছে বিবাহ দিতাম। दुनिया की हया हो मेरा नाम रहेगा, दुनिया की हया हो मेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। ओ दुनियार मानुष, যদি লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে, শরম কাকে বলে, এটা যদি শিখতে চাও তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহর নবীদের পরে আল্লাহ পাক লজ্জাশীল বানাইছেন হযরত ওসমানকে। ওসমানের কাছ থেকে লজ্জা শিখো, এত লজ্জাশীল ছিলেন হযরত ওসমান। বলেন, হিনা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আমাদেরকে টিম করে চলে গেলেন। হাজানু আলাইহি, সাহাবায়ে কেরাম সকলে চিন্তিত হয়ে গেল, কিভাবে কার কাছ থেকে ইসলামের মেসেজ গুলো পাবো, কার কাছ থেকে শরীয়তের মাসালাগুলো জানবো। হাত্তা কাদা বাদুহুম ইউয়াসবিসু, অনেকের মনে খটকা সৃষ্টি হতে লাগলো, কার কাছ থেকে ইসলাম সম্পর্কে আমরা বুঝবো? রাসূলুল্লাহ তো আমাদেরকে এতিম করে চলে গেছেন। ক্বালা উসমান, হযরত উসমান বলেন, কুনতু মিনহুম ফিনা, যারা পেরেশানিতে পড়েছিল, সবচেয়ে চিন্তাগ্রস্ত হয়েছিল, নবীর প্রেমে আত্মহারা হয়ে গিয়েছিল, নবীকে হারিয়ে নিজের মন মেজাজ নিজেকে আর স্থির রাখতে পারে নাই, তার মধ্য থেকে আমি ওসমানও একজন ছিলাম। ঘর থেকে বের হয়ে গেছিল হযরত ওসমান। আনা জালিসুন ফিত তারিক, আমি ওসমান নবীকে হারিয়ে 12ই রবিউল আউয়াল নবী চলে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলাম। আমরা সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলাম, ইসলাম কার উপরে টিকে থাকবে। পাগল পাড়া হয়ে আমি রাস্তার পাশে বসে রইলাম। মানুষ অনেক সময় যখন টেনশনে থাকে, দোকানে আনমনা হয়ে বসে থাকে, বিভিন্ন জায়গায় আনমনা হয়ে বসে থাকে, হাঁটার গতি ঠিক থাকে না, বলার গতি তার ঠিক থাকে না, ব্যবহারের গতি তার ঠিক থাকে না। যারা বুঝে তারা মানুষ এটার মনোভাব বুঝে, অনেক মানুষ এটা বুঝতে চেষ্টা করে না। হযরত ওসমান বলেন, রাসূলকে আমরা হারিয়েছি, এজন্য অন্যান্য সাহাবীর মতো আমিও আনমনা হয়ে গেলাম, রাস্তার পাশে বসে রইলাম। মাররা আলা ওমর, ওমর আমার কাছ দিয়ে গেল, আমি কিন্তু টের পাই নাই কে গেল। হযরত ওমর আমার পাশ দিয়ে গেল। ফাসাল্লামা আলাইয়া, ওমর যাওয়ার সময় আমাকে সালাম দিল। ওমর যাওয়ার সময় আমাকে কি দিল? জোরে কোন, বুঝতেছেন হাদিস? ওমর যাওয়ার সময় আমাকে সালাম দিল। আমাদের মাঝে তো সালামের প্রচলন নাই।
শুধু তাই নয়, আমাদের কাছে অনেক সময় খবর আসে অনেক আলেম পর্যন্ত সালাম দেয় না। আলেমরা সালাম পাওয়ার জন্য রেডি থাকে। আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম সালাম দেওয়ার জন্য, শুধু সালামের 90 নেকি পাওয়ার জন্য বাজার করা দরকার না হলে পরেও বাজারে যেতেন, যত মুসলমান দেখা হতো বেশি বেশি করে সালাম দিতেন। আমরা তো আমাদের দেশে এখন টুপি দেখে সালাম দেয়, টুপি দেখে সালাম দেয়। সালামের মধ্যে পর্যন্ত ভেজাল আছে কি নাই? আছে।